আজকের ভিডিওটার অনুপ্রেরণা একজন পরিশ্রমী কন্ট্রাক্টর। তো বিশেষ করে আমাদের এলাকায় একটা কাজ চলতেছে। আমি কাজের ইয়াতে দেখলাম লেখা আছে 11 কোটি 10 কোটি 50 এরকম কাজ, প্রায় 10 কোটি টাকার উপরে যে কাজ, সেই কাজের কন্ট্রাক্টর আমাদের এখানে কালভার্ট খনন করতেছে। সে নিজেই করতেছে, সাথে মাঝে মধ্যে দু একজনকে রাখতেছে, কখনো নিজেই করতেছে। তো যতটুকু বুঝলাম তিনি কিছু টাকা বাঁচানোর জন্য পরিশ্রম করে হলেও উনি একজন লেবার বাদ দিয়ে নিজেই কাজ করতেছে। উনি ইচ্ছা করলে না করেও পারতেন। তো অথচ যদি আমাদের বাংলাদেশে এই ফাইলগুলো চালাচালি না হতো, মন্ত্রী থেকে সচিবালয় পর্যন্ত, এমপি পর্যন্ত, উপজেলা পর্যন্ত, তাহলে এই কন্ট্রাক্টররা একটু ভালোভাবে চলতে পারতো। তো এমনভাবে ফাইল চালাচালি হয় যে টাকা আস্তে আস্তে কন্ট্রাক্টর হাতে খুব সামান্য টাকায় আসে। এখন বেচারা কি করবে, কাজ ছাড়তেও পারতেছে না, সেটা তো তার একটা ব্যবসা। তো সে কষ্ট হোক আর ইয়া হোক, সে কাজ চালিয়ে নেয়। কিন্তু কাজ চালার পরও তার বিলটা পাওয়ার জন্য আবারও তাকে অপেক্ষা করতে হয় অনেক সময়। তো যারা তাদের কাছে চাঁদা দাবি করে বা চাঁদা আদায় করতে চায়, তো তাদের এটা বোঝা উচিত যে ভাই, আপনি পরিশ্রম করে দেখেন টাকা কামানো কতটা কঠিন। তো সে 10 কোটি টাকার প্রজেক্ট হাতে নিয়ে সে নিজেই একজন শ্রমিকের কাজ সে নিজেই করতেছে। তো আমি আমার কথাও বলবো, তো ব্যবসা করতে করতে যে দোকান স্টাফ পর্যন্ত বিদায় দেওয়া লাগছে। আমার পাশের দোকানদারও সেম কন্ডিশন। তো ব্যবসা বাণিজ্য যদি কেউ একবার করে বা তার টাকা কামানো যে কত কঠিন, তার মাথায় কখনো আসবে না যে চাঁদাবাজি করার চিন্তা ভাবনা। তো যারা চাঁদাবাজি করেন, মানুষের কাছে অনর্থক টাকা দাবি করেন, তো টাকা কামানো যে কত কঠিন, তাহলে সেটা আপনার অনুমেয় হবে। তা আমার কাছে মনে হয় যে একটা লোক জাহান্নামে যাওয়ার জন্য সে পরিশ্রম করে। তো জাহান্নামে যাওয়ার জন্য অনেকে বলে যে পরিশ্রম করা লাগে না। আমি বলি না, জাহান্নামে যাওয়ার জন্য সবচেয়ে বেশি পরিশ্রম করা লাগে। জান্নাতে যাওয়ার জন্য খুবই কম পরিশ্রম করা লাগে। জান্নাতে যেতে হলে আপনি যদি খারাপ কাজ না করেন, আপনার শারীরিক কসরত করতে হচ্ছে না, টাকা ইনভেস্ট করতে হচ্ছে না। আপনি অপকর্ম করতে যান, টাকা লাগবে। আপনি মানুষের সাথে খারাপ ব্যবহার করতে যান, সেখানেও খারাপ ব্যবহার পরেও সেখানে ইনভেস্ট করতে হবে বাঁচার জন্য। মানুষের সম্পদ নষ্ট করতে যান, মানুষের সম্পদ দখল করতে যান, সেখানেও টাকা লাগবে। খারাপ লোকদেরকে আপনি ম্যানেজ করে চলতে হবে। তো মানুষ খারাপ কাজ করার জন্য সে তার দলের নেতা কর্মীদেরকে খারাপ কাজে উৎসাহ দেওয়ার জন্য তার জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। সে তাদের নেতাদেরকে ক্ষমতায় অধিষ্ঠিত করার জন্য সে তাদেরকে সহযোগিতা করে, আর তারা ক্ষমতা গিয়ে অপকর্ম করে। তো এতে বোঝা গেল যে আমরা খারাপ কাজ করি, খুব পরিশ্রম করি, এবং জাহান্নামে যাওয়ার জন্য। ভালো কাজে কোনো পরিশ্রম নাই। আপনি ভালো কাজ ইচ্ছা করলে বসে বসে করতে পারেন, হয়তো খারাপ কাজ করে নাই, সেটাও আপনার জন্য ন্যাক লাগা হবে। যে একটা মানুষ থেকে অন্যরা তার ক্ষতি থেকে মুক্ত, তবুও তাকে ভালো মানুষ বলে গণ্য করা হবে। তো আপনি জান্নাতে যাওয়ার সহজ রাস্তাকে পিছনে ফেলে জাহান্নামে যাওয়ার কঠিন রাস্তাকে আপনি সহজ রাস্তা হিসেবে বেছে নিয়েছেন। এটা কতটুকু যুক্তিসঙ্গত, আর একজন সুস্থ সবল লোকের জন্য এটা কতটুকু যুক্তিসঙ্গত হতে পারে, এটা আমার বোধগম্য নয়। তো জান্নাত একটা সহজ রাস্তা, জাহান্নাম খুবই কঠিন। আর জাহান্নামে যাওয়ার জন্য আমরা পরিশ্রম করি, জান্নাতে যাওয়ার জন্য আমরা পরিশ্রম করি না, আর তেমন একটা করতে হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৎ পথে চলার এবং এই কথাগুলোকে অনুধাবন করার সেই তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।